স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা, মুরগি একাই জবাই করতে পারবে কিনা কারো হেল্প ছাড়া, মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই, নামাজের নিয়ত কিভাবে করবেন, মুসলিম এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি, বিবাহিত মেয়েদের নাম স্বামীর নামের সাথে যোগ করে রাখা যাবে কিনা, গরুর গোবর কি নাপাক, চেহারা তিল আছে রিমুভ করতে চাই জায়েজ আছে কিনা, মহিলাদের বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন বুকের দুধ খায় সে দুধ যদি ভুল করে মায়ের মুখে চলে যায় তাহলে নাকি বাচ্চা মারা যায়, এটা কি সঠিক? সব মহিলারা এ ব্যাপারে খুব সচেতন। এটার সাথে কি আদৌ কোনো বাচ্চা মারা যাওয়ার কারণ থাকতে পারে? নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে? হিজড়াদের পর্দার বিধান কি? ওযু অবস্থায় মুখে ক্রিম লাগালে ওযু ভেঙে যাবে কি? আমার মা আমি পেটে থাকা কালে কোমড়ার স্বপ্নে দেখেছিল, তাই মুরব্বীরা তাকে কোমড়া খেতে নিষেধ করেছে, মা এখনো কোমড়া খায় না, এ বিষয়ে কি বললে উপকার হল? সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা। না, এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয়, বান্দার ইচ্ছাধীন বিষয় নয়, এমন বিষয়ের জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করবেন না। এরপরে জান্নাত আরা জুলি আপনি জানতে চেয়েছেন মুরগি একাই জবাই করতে পারবে কি না কারো হেল্প ছাড়া। হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই, মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন, জবাই করাটাই হলো মুখ্য। বিসমিল্লাহ বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চেয়েছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন ভাই রায়হান, মাগরিবের পরে এশার আগে শোয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এই সময় শোয়াটাকে, যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকেন, শরীরে ক্লান্তি থাকে, তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ, কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে। তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময়, জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না। শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয়, এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এরপরে এমডি সালমান ইসলাম জানতে চেয়েছেন নামাজের নিয়ত কিভাবে করব, আপনি কোন নামাজ পড়ছেন আপনার মাথায় যদি সেটি থাকে তাহলে আপনার নিয়ত আছে, বাস। নিয়ত মানে ইচ্ছা, মুখে আপনাকে নামাইতুয়ান পড়তে হবে না, কারণ মুখে নামাইতুয়ান পড়া এটা মূলত নিয়ত নয়, এটা নিয়তের কথাটিকে মুখে প্রকাশ করা, ইসলাম আমাদেরকে সেটি বাধ্য করেনি। মেহেদি রাসেল আপনি জানতেছেন মুসলিম এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি? ভাই মেহেদি রাসেল, মুসলিম এটি আরবি শব্দ, আর মুসলমান এটি ফার্সি শব্দ, কোনো পার্থক্য নেই। ফার্সিতে উর্দুতে মুসলমান বলা হয়, আমরা বাংলাতে মুসলমান বলি অনেকে, আর মূলত এর আরবি শব্দটা হলো মুসলিম, যার কারণে অর্থগত কোনো পার্থক্য নেই, দুই ভাষায় ব্যবহার হয়ে থাকে। মতিয়ার রহমান আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিবাহিত মেয়েদের নাম স্বামীর নামের সাথে যোগ করে রাখা যাবে কিনা। এটি ভুল একটি প্রচলন। যে কোনো মেয়েদের নাম, ছেলেদের নাম যাই হোক, নামের শেষে তার বাবার নাম, তার দাদার নাম, তার বংশের নাম থাকবে। স্বামী তার স্ত্রীর নাম যুক্ত করা বা স্ত্রী তার স্বামীর নামকে নামের শেষে যুক্ত করা এটি সঠিক নয়, কারণ এটি চেঞ্জেবল জিনিস, নাম এটি পরিবর্তনশীল কোনো বিষয় নয়, যার কারণে বাবার নাম শেষে যুক্ত থাকা উচিত, স্বামীর নাম নয়। ফাতেমা বেগম জানাচ্ছেন গরুর গোবর কি নাপাক? বোন, গরুর গোবরের পাক নাপাক হওয়া দুটি মত রয়েছে সৌদি আরবের স্কলারদের। অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোশত খাওয়া হালাল, সেগুলোর পেশাব পায়খানা নাপাক নয়। তবে এর চাইতে অধিক শক্তিশালী হলো এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মত যে এগুলো নাপাক, অতএব সেই হিসাবে গরুর গোবরকে আমরা নাপাক বলবো। মহসিনা রিয়া আপনি জানতেছেন মানুষ কল্পনা করতে ভালোবাসে, কিন্তু কোন রকম কল্পনা করলে গুনাহ হবে। দেখুন, যেই কল্পনা মনে করুন কোনো পুরুষ কোনো মেয়ে মানুষকে নিয়ে, কোনো মেয়ে মানুষ কোনো পুরুষ মানুষকে নিয়ে যদি কোনো কল্পনা করেন, বাজে কল্পনা, তাহলে সেটি নিষিদ্ধ এবং হারাম। এছাড়া সাধারণ কল্পনা জল্পনা এটি নিষিদ্ধ না, কোনো গুনাহ করবেন, গুনাহের কল্পনা জল্পনা করাটাও গুনাহ। এছাড়া যদি গুনাহ না হয় তাহলে সেরকম কোনো কিছুর কল্পনা জল্পনা করলে গুনাহ হবে না। এরপরে এমডি জুয়েল রানা জানতে চেয়েছেন চেহারা তিল আছে রিমুভ করতে চাই, জায়েজ আছে কিনা। ভাই জুয়েল, চেহারার যে তিল আছে এটা যদি আপনার জন্য বিরক্তির কারণ হয়, অস্বস্তির কারণ হয়, আপনি রিমুভ করতে পারেন, ইনশাআল্লাহ এটি কোনো গুনাহের কারণ হবে না। এমডি সোহাগ খান জানতে চেয়েছেন একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা। জি ভাই, একা নামাজ পড়লেও আপনি যখন একাকী ফরজ নামাজ আদায় করবেন, একামত দিয়ে নামাজ পড়বেন, এই উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে। আমরা কিন্তু এটা অনেকেই জানি না, কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা, তিনি যদি জোরে জোরে তাকবীর বলেন ইমামতের নিয়তে, পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে শামিল হয়ে যেতে পারে, যে কোনো পর্যায়ে, যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও শামিল হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা উভয়ে জামাতে সালাত আদায় করার সওয়াব পেয়ে গেলেন। ও রোদেলা নাদিয়া জানতে চেয়েছেন মহিলাদের বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন বুকের দুধ খায় সে দুধ যদি
ভুল করে মায়ের মুখে চলে যায় তাহলে নাকি বাচ্চা মারা যায়, এটা কি সঠিক? সব মহিলারা এ ব্যাপারে খুব সচেতন। এটার সাথে কি আদৌ কোনো বাচ্চা মারা যাওয়ার কারণ থাকতে পারে? উত্তর হলো না। এটা সম্পূর্ণ কুসংস্কার। বাচ্চার মায়ের বুকের দুধ যদি ভুলে মায়ের মুখে চলে যায়, বাচ্চা মারা যাবে তো দূরের কথা, এটা কোনো সমস্যাই হবে না। এটা সম্পূর্ণ মনগড়া এবং ভিত্তিহীন বানোয়ার কথা। সাদ বিন আব্দুর রহিম, আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে? নাভির নিচ থেকে নিয়ে আপনার দোনোরানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব, কিছু যদি থেকে যায় তাতে অসুবিধা নেই। এরপরে মোহাম্মদ আবু হানিফা আরিফ জানতে চেয়েছেন হিজড়াদের পর্দার বিধান কি? ভাই আবু হানিফা, হিজড়া যারা তাদের জন্য পর্দার বিধান হলো তারা সাধারণ অবস্থাতে যদি পুরুষের সাথে তাদের সাদৃশ্যটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তারা পুরুষদের সাথে দেখা করবেন, মেয়েদের সাথে পর্দা করবেন। আর যদি তাদের শারীরিক গঠন মেয়েদের আলামত, মেয়েদের শরীরের গঠনটা তাদের মধ্যে বেশি থাকে, পুরুষের গঠনটা কম থাকে, তাহলে সেক্ষেত্রে মেয়েদের বিধান তাদের জন্য প্রযোজ্য হবে, তারা পুরুষদের সাথে পর্দা করবেন। এটা হলো একটি মত এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত। এছাড়া হিজড়াদেরকে নিয়ে আরও নানা রকমের মত রয়েছে ওলামায়ে কেরামের। এমডি রাকিব বিসিএফ, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন অজু অবস্থায় মুখে ক্রিম লাগালে অজু ভেঙে যাবে কিনা? না, ভাঙবে না। আমাদের সালাত আদায় করলে হবে কিনা? হয়ে যাবে। মোহাম্মদ জনি, আপনি প্রশ্ন করেছেন যে আমার মা আমি পেটে থাকাকালে কোমড়া স্বপ্নে দেখেছিল, তাই মুরব্বীরা তাকে কোমড়া খেতে নিষেধ করেছে, মা এখনও কোমড়া খায় না, এ বিষয়ে কি বললে উপকার হবে? ভাই মোল্লা জনি, আপনার মাকে বলবেন ভালো করে কোমড়া খেতে, যত প্রকার কোমড়া আছে সবগুলো খাবেন, ভাজি করে, রান্না করে, এবং কাঁচা খেতে পারলে কাঁচা, যতভাবে মনে চায় ততভাবে খাবেন। কোমড়া খাওয়া, স্বপ্নে দেখলে কোমড়া খাওয়া যাবে না, এটা শুধু কুসংস্কারই না, ভয়াবহ এবং হাস্যকর কুসংস্কার। স্বপ্ন দেখলে খাওয়া যাবে না এমন কোনো কথা নেই, বরং সেটি তার খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাক, যেটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন সেটা আপনি কেন হারাম করছেন? আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবার যেটা রেখেছেন সেটাকে নিজের জন্য হারাম করা, এটা কারোর জন্য জায়েজ নাই, এটা গুনাহের কথা। মোহাম্মদ আব্দুল্লাহ জানতে চেয়েছেন গাছে কলব দেওয়া ঠিক, এ থেকে অন্য গাছ লাগায়? জি, এটা জায়েজ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও জানা যায়। স্মিথ কাউসার, আপনি জানতে চেয়েছেন দুর্বল হাদিসের উপরে কি আমল করা যাবে? দেখুন, দুর্বল হাদিসের উপরে আমল করাটা শর্ত সাপেক্ষ। ফজিলতের ক্ষেত্রে যেটা করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না, এরকম বিষয়ের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করা যায় যদি সেটা খুব চরম পর্যায়ে দুর্বল না হয় এবং অন্যান্য হাদিস দ্বারা মোটামুটি তার সমর্থন পাওয়া যায় এবং কোনো বিশুদ্ধ হাদিসের বিরোধী না হয়, অসুবিধা নেই, ওটার উপর আমল করা যেতে পারে। তবে ফরজ, ওয়াজিব, হালাল হারাম বা আপনার আকীদা এই জাতীয় বিষয়গুলো দুর্বল হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না।